নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাবো 4K এডিটিং কম্পিউটার নিয়ে। যারা চাইছো যে 4K ভিডিও এডিট করবে তার জন্য একটা কম্পিউটার বিল্ড করতে, তো তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন মাদারবোর্ড ইউজ করছি, কোন প্রসেসর ইউজ করছি, আর কোন গ্রাফিক কার্ড ইউজ করেছি কম বাজেটের মধ্যে, আর সেই কম্পিউটার দিয়ে 4K এডিট করছি। দেখো, এখনকার সময় কিন্তু পিসি বিল্ড করা যায় কম টাকায়। হ্যাঁ, আমি জানি অনেক কম টাকায় পিসি বিল্ড করা যায়, কিন্তু তার মধ্যে কি 4K এডিটিং করা যায়? করা যায় না, অবশ্যই প্রক্সিতে করা যায়, কিন্তু তুমি ডিরেক্টলি চাইলে এডিট করতে পারবে না, অনেক প্রবলেম ফেস করতে হবে। কারণ সেখানে তুমি যখনই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করবে তখনই কিন্তু সেটার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা কম্পিউটার দেখাবো কম বাজেটের মধ্যে, যেই কম্পিউটারে তুমি 4K এডিট করতে পারবে ডিরেক্টলি, আর তার মধ্যে তুমি কমসে কম দুটো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারবে প্রিমিয়ার প্রোর মধ্যে। এইরকম কম্পিউটার কিন্তু আমাদের খুবই দরকার হয় অনেক সময় যখন আমরা 4K-তে ভিডিও শ্যুট করি। এটা দরকার হয় তখনই যখন আমরা বাংলায় স্টোরি ভিডিও বানাই, তখন কিন্তু আমাদের এটা খুবই দরকার হয়। তো সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কম্পিউটার, এই কম্পিউটারটা সত্যি অসাধারণ লেভেলের হয়েছে। এই সিপিইউর মধ্যে কী কী ব্যবহার করা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও। এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছ, এই মাদারবোর্ডটা হচ্ছে এমএসআইয়ের মাদারবোর্ড। এই যে এমএসআইয়ের মাদারবোর্ড, এইটা আমি এর মধ্যে ব্যবহার করেছি। এটা হচ্ছে P760M এর মাদারবোর্ড, আর এর মধ্যে কিন্তু এই ওয়াইফাইটা এনবিল্ট আছে। এই যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছ, এটা এনবিল্ট এর মধ্যে, এটার সাথেই তুমি পেয়ে যাবে। আর এর মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই 12 জেনারেশনের প্রসেসর। আর এর মধ্যে কিন্তু 14 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে যায় এই মাদারবোর্ডের মধ্যে। আমি এই জন্যই এই মাদারবোর্ডটা পারচেস করেছি। আমি চাইলে আসুসেরও নিতে পারতাম, কিন্তু আসুসে আমি দেখলাম না যেটার মধ্যে 12, 13 আর 14 তিনটা জেনারেশন সাপোর্ট করে, এইরকম ছিল না, যার কারণে আমি এমএসআই নিলাম। আর অনেকদিন ধরে আমি আসুস ব্যবহার করছি, কিন্তু এমএসআইয়ের মাদারবোর্ড আমি একদিনও ব্যবহার করিনি, যার জন্য আমি এবার এটাই নিলাম। আর এর মধ্যে যে গ্রাফিক কার্ডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই গ্রাফিক কার্ড আসুসের 3050। তো এই দেখতে পাচ্ছ 6 GB গ্রাফিক কার্ড। আর এইখানে তুমি যদি 4K এডিটিং করতে চাও তাহলে দেখো কত স্মুথলি এডিটিং করতে পারবে। প্লে হেডটাকে আমি যেদিকেই সরাই সাথে সাথে কিন্তু সরে যায়, কোনো প্রবলেম হয় না। আর তুমি যদি প্লে করতে চাও তাহলে এখান থেকে প্লে করে দেখতে পারবে। দেখতে পাচ্ছ টাইম লাইনটা একদম স্মুথলি চলছে, ভিডিও ল্যাগের কোনো ব্যাপার নেই। সত্যি এই যে সিপিইউটা তৈরি হয়েছে এটা আমার কাছে অ্যামেজিং লেগেছে। আর তোমরা যদি ওয়েডিংয়ের ভিডিও এডিট করো তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম দিবে, কারণ ওয়েডিংয়ে কিন্তু 1080p দরকার হয় মিনিমাম। আর তুমি যদি সব থেকে বেশি আর কি রেজলিউশন এডিট করো তাহলে 4K এডিট করতে হয়, এর থেকে বেশি দরকার হয় না। আর তার জন্য আমার মনে হয় কম বাজেটের মধ্যে এই যে কনফিগারেশনটা আছে এটা একদম পারফেক্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাদারবোর্ডটা। দেখি এখন কতদিন টেকে। অনেকজন বলে যে এমএসআই টেকসই কম, যার কারণে ওই এমএসআইটা সবাই নেয় না, কিন্তু আমি এবার এমএসআই নিয়ে দেখেছি যে এটার টেকসই কতটা বেশি, আর এটার পারফরমেন্স কেমন দেয় সব কিছু আমরা চেক করব। আর আমরা চেক করে তোমাদেরকে রিভিউতে জানাবো কয়েকদিন পরে। ধরো 6 মাস 7 মাস পরে আমি তোমাদেরকে রিভিউতে বলে দেবো এমএসআই যে মাদারবোর্ডটা লঞ্চ করা হয়েছে সেটার মধ্যে কতটা কী সত্যতা আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আমার কাছে আপাতত এটা খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আগে থেকে কিন্তু আমি আরও টিউটোরিয়াল নিয়ে আসতে থাকবো। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।